হে গাইজ, আবার আমি চলে এসেছি দাদার আইবুড়ো ভাতের পার্ট 3 এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। দাদাকে কিছুক্ষণের মধ্যে ক্ষীর খাওয়াতে বসানো হবে, তার জন্য দাদার কিছু ফটো আর ভিডিও ক্লিক করে নিচ্ছিল ওই ড্রেসটা। দাদাকে ক্ষীর খাওয়ানোর জন্য অনেক ধরনের খাবার দিয়ে ক্ষীরের থাল বানানো হয়েছিল। সেই সমস্ত থাল দেখো, বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে একে একে সে থালগুলোকে দাদাকে যেখানে বসানো হবে ক্ষীর খাওয়ানোর জন্য সেখানে এনে এনে সবাই রাখছে। আর এই জায়গাটাতেও দেখো আমি কিন্তু মিসিং। আরে ভাই, আমি মিসিং ছিলাম না, সেই মাত্র হলদি ফাংশনটা শেষ হয়েছিল, তো আমি এত তাড়াতাড়ি রেডি হতে পারিনি, যার কারণে আমি আর ভিডিওর মধ্যে আসিনি। তার কারণ এই ভিডিওটা কিন্তু সারা জীবনের জন্য রয়ে যাবে, তো আমার ওই পঞ্চপাড়ার লোকটা আমি সবার সামনে দেখাতে চাইছি না, ব্যাস এতটুকুই রিজন। তা আমি কিন্তু সবার পিছু পিছু আসছিলাম, আর ক্ষীরের থালে কি কি সাজানো হয়েছে সেটাও আমি একবার দেখে চলে গেলাম। তো ফল মিষ্টি বাড়ির তৈরি অনেক কিছু তো ছিলই, কিন্তু তার সঙ্গে ছিল বিরিয়ানি, আর ছিল এত বড় একটা চিকেন ফ্রাই, সঙ্গে ছিল চাউমিন ছিল, তারপর ভেজিটেবল চপ ছিল, আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মোগলাই পরোটাও আছে। কিন্তু এখানের মধ্যে আমি একটাও খাবো না, আমার যেটা লোভ সেটা হচ্ছে ওই যে চিকেন ফ্রাই, ওটাকে বসে বসে খাবো। তো চলো তাড়াতাড়ি তো রেডি হয়ে আমাকে বসতে হবে এইসব খেতে গেলে। তো এই যে আমার দাদা আবার এটাকে আমাকে বেশি করে লোভ দেখাচ্ছে, তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসতে চলেছি। তো এখন দেখো আমাদের পুচকি পার্টিগুলো আছে, তার সঙ্গে আমার দিদি আছে, তার কারণ দিদিকে তো নাম ধাম লিখতে হবে, কে কে ক্ষীর খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে। তো আমার দাদা আবার দেখো দেখাচ্ছে যে আমাকে এতগুলো খাবার দিয়েছে। ওফ দাদা, তুমি চাপ নিও না, আমি তাড়াতাড়ি তোমার সঙ্গে জয়েন করছি। তো দেখো প্যান্ডেল ভর্তি কিন্তু লোকজন এসে গেছে দাদাকে ক্ষীর খাওয়ানোর জন্য। আর সামনের এগুলো দেখছো আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, আর ছিল পিসি শাশুড়ি, দেন এগুলো ছিল সব আমার পিসি আছে, তারপর কাকিরা আছে, ভাবিরা আছে, সবাই দেখো বসে গেছে ক্ষীর খাওয়াতে।